সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের সাবজেক্ট ন্যাডের প্রি অ্যাম্পলিফায়ার উইথ টিউনার, অটোমেটিক সার্চিং ফর এম এফ এম। তো খুব পুরনো কালের সেট, তো এখনকার জেনারেশনে তো মানে এইসব সেট হয়তো দেখেইনি, আবার দেখলেও নিউ জেনারেশন বলবে ফেলে দাও। মেনলি কি, এরা মানে প্রথমত খাটতে চায় না, সব লেজি। আর দ্বিতীয়ত কি না, এত কিছু ভেতরে এত সব পার্টস ফার্টস দেখে ঘাবড়ে যায় না, কি হয় আমি বুঝি না। মেন কথা, এর মূল্যায়ন বোঝে না। এর যে কি দামি জিনিস ব্যাপার, যে এত বছরের, একে ফেলে দাও। এইসব জিনিস টাকা দিয়েও পাওয়া যাবে না, নতুন পাওয়া যাবে না। পুরনো কারো কাছে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু নতুন টাকা দিয়েও পাওয়া যাবে না। অসাধারণ সমস্ত জিনিসপত্র। তো আসি এবারে ভেতরকার ব্যাপার, দিবঙ্গতা যেভাবে বলে। এই যে অংশটা দেখছেন, এই সার্কিটটা হচ্ছে টোটালি এইখান থেকে আরম্ভ করে এই অবধি পুরো রেডিও সেকশন। এই সেই আইসিটা তোশিবার তৈরি। এই যে দেখুন বন্ধুরা, এই সেই আইসিটা তোশিবার তৈরি। এটা কিন্তু টিউনিং সেকশনে আছে, অটো সার্চে আছে। আর এটা হচ্ছে টিউনার। এর মধ্যে আছে কি, মানে এর সঙ্গে কিন্তু আরো একটা অ্যাম্পলিফায়ার আছে, সেটাও সারিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও করা সম্ভব হয়নি। তার জন্যই সেটটা এত বড়। এইখানে যে এত বড় ময়দান দেখছেন, যে পুরো খালি করা হয়ে আছে পুরো মাঠ, কারণ কি, এই সেটটা ভলিউম যতটা, নিচের যে অ্যাম্পলিফায়ারটা থাকবে তারও ভলিউম ততটা। সেই জন্য ম্যাচিং হওয়ার জন্য সেটটাকে কিন্তু বড় করতে হয়েছে। এবারে আসি সেটের বিষয়। টিউনার সেকশন তো বললাম, আর এটা হচ্ছে সিম্পলি ডুয়েল পাওয়ার সাপ্লাই করা হয়েছে প্রি অ্যাম্পলিফায়ারের জন্য। আর এইটা সেই প্রি অ্যাম্পলিফায়ার স্টেজ, এইটা সেই প্রি অ্যাম্পলিফায়ার স্টেজ। এইবারে দেখতে পাচ্ছেন যে দুখানা ট্রান্সফর্মার। কেন, একটা ট্রান্সফর্মার দিলেই তো হতো। আমিও আমার অনেক সেটে দুখানা ট্রান্সফর্মার ইউজ করি। এই জন্য দুখানা ট্রান্সফর্মার ইউজ করেছে, টিউনারের জন্য একটা, আর এই প্রি অ্যাম্পলিফায়ারের জন্য একটা। এইটা হচ্ছে, এই ট্রান্সফর্মারটা টিউনারের জন্য ইউজ করা হয়েছে। আর এই ট্রান্সফর্মারটা টোটাল মানে টিউনার বাদ দিয়ে বাকি অংশ, অর্থাৎ প্রি অ্যাম্পলিফায়ার, বেস ট্রিবল, সমস্ত কিছুতে এই ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে, যাতে কোনো রকম নয়েজ না আসে। প্রথমত আপনাকে ধরুন ডেড কন্ডিশনে আসলে ফার্স্ট আপনাকে এই ট্রান্সফর্মারটা ভুলে যান, এই ট্রান্সফর্মার সাপ্লাই দেখতে হবে, তারপরে এই ট্রান্সফর্মার সাপ্লাই দেখতে হবে। এইখানে যে দুটো ফিউজ আছে, ফিউজ দেখতে হবে। আর এখানে একটা নেগেটিভ স্টেপ ডাউন আর একটা পজিটিভ স্টেপ ডাউন করা আছে, সেই দুটো কিন্তু আপনাকে খুব ভালো করে চেক আপ করতে হবে। করার পরে এইখান থেকে এইখানে জেনারেটর ট্রানজিস্টার ইউজ করে এইখানে একটা 5 ভোল্ট তৈরি করা হয়েছে, যেটা কিনা এই কন্ট্রোলার আইসিতে আসবে, ওই টিউনার অটো সার্চিং আইসিতে আসবে। সেটাও চেক করতে হবে। সেইটা চেক করার পরে আপনাকে দেখে আসতে হবে, এখানে আসতে হবে, এই সেটে আসতে হবে। এই সেটে এসে দেখতে হবে যে এর এই ডুয়েল পাওয়ার সাপ্লাইটা, এই যে প্রি অ্যাম্পলিফায়ার আইসি দেখছেন, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো অপ অ্যাম্প আছে। এই দুটো অপ অ্যাম্পের 4 নম্বর এবং 4 নম্বরের নেগেটিভ, 8 নম্বরের পজিটিভ সাপ্লাই আছে কিনা, ডুয়েল পাওয়ার সাপ্লাই কিন্তু বন্ধুরা আপনাকে অতি অবশ্যই চেক করতে হবে। আমি আরেকটা কথা বলি আপনাদের, দেখুন, কোনো সেট হবে না এরকম কোনো কথা নেই। এগুলো তো প্রায় ম্যানুয়াল সেট বলতে গেলে, ডিজিটাল আছে অল্প। তো সেক্ষেত্রে এত পুরনো সেট হবে না, উমুক তুমুক এইসব করে হাল ছাড়বেন না। এটা আপনাকে আপনার রক্তে ঢুকিয়ে আপনার প্যাশনে নিয়ে আসতে হবে।
তবেই না আমি আজকে আমার এত কাজ, আমি টাইম পাই না। আমি যদি সারাদিনে আমার কাছে অন্তত 50 থেকে 60টা ফোন আসে, আমি যদি ফোন কল রিসিভ করি না, তাহলে আমি কাজ করবো কখন বন্ধুরা? একটা সেট 3 মাস 4 মাস করে পড়ে আছে, পার ডে কাজ চলছে সকাল 5টা থেকে, আনলিমিটেড টাইম। সেই জন্যই কিন্তু বলা হয়েছে বন্ধুদের, আবার অনুরোধ করছি, আমার সঙ্গে কথা বলতে চাইলে একটু ফ্রি থাকি, মানে ফ্রি হয়ে নেই তখন, কারণ আপনাদের সঙ্গে তো কথা বলতেই হবে রাত 8টা থেকে 9টা, এত বেশি বিজি থাকি। যারা এইখানে এসছেন, আমার সঙ্গে আলাপ করেছেন, তারা অন্তত ফিল করছেন, তারা বলেন যে আমরা ভাবি, কিন্তু এখানে এসে বোঝা যায় যে কি চাপ এবং কি অসাধারণ ভাবে সব কাজ চলছে। তাহলে তো কারো কাজই উঠবে না, সারাদিন ছ্যাবলামো চলবে। যে এই কি বলে, যখনই ফোন আসছে ফোন ধরে ফেলাম, এখন আমার চাই না সেরকম, আমি নিজে চাই না, কারণ আমি কাজকে ভালোবাসি, আমি কাজ ওঠাতে এসছি এখানে, কাজ চ্যালেঞ্জিং জব করতে এসছি, যে হ্যাঁ করে দেবো। তো পুরো সেট চেক আপের জন্য কোনো, আগেও বলেছি যে কোনো সার্কিট দরকার হবে না, আপনি নিজেই সার্কিট, আপনার মাথাকে খাটিয়ে আপনি নিজে যদি স্টাডি করেন, প্রত্যেকটা সার্কিট পর পর আপনাদের কাছে খুলে যাবে, যে এরপর এই স্টেজ আমি যেভাবে বোঝাই। তাহলে প্রথমত আপনাদেরকে সাপ্লাই চেক করার পরে দেখবেন, আমি যে ধরনের ফল্ট গুলো বললাম, যে এখানে সাপ্লাই, এখানে সাপ্লাই, এখানে সাপ্লাই, এখানে 5 ভোল্ট, এখানে 15 ভোল্ট, এখানে 15 ভোল্ট, -15 ভোল্ট, +15 ভোল্ট, এখানে প্রি অ্যাম্পে আসবে, সেই সব চেক করার সময় কোথাও না কোথাও আপনারা একটা ফল্ট পাবেনই পাবেন, এবং সেটাকেই আপনারা যদি রিমুভ করেন, ফলটা সলভ করতে পারেন, 100% সেট দাঁড়িয়ে যাবে। এখন কন্ডিশন কি, আমি আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাচ্ছি। দেখুন, এই পাওয়ার দিলাম, এখানে দিলাম, এই দেখুন প্রথমে এইখানে আসছে, এখানে কিন্তু 7 সেগমেন্ট ডিসপ্লে আছে। এই 7 সেগমেন্ট ডিসপ্লেটাও অনেকে বলতে পারে না এখানে যে কি উল্টো পাল্টা এলসিডি আছে, অমুক আছে তমুক আছে বলে দেয়, এটা 7 সেগমেন্ট ডিসপ্লে, ঠিক আছে? এখানে 7 সেগমেন্ট ডিসপ্লে আছে। এখানে কিন্তু আসলো 7 সেগমেন্ট ডিসপ্লে কিসের জন্য আছে? রেডিও টিউনিং এর ডিজিট গুলো দেখাবার জন্য। এইবারে আসতে হবে এইখানে বেস, এটা ডিফিট মানে হচ্ছে ডাইরেক্ট হয়ে গেল, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট, মানে একবার এই টোন কন্ট্রোল দিয়ে চলবে, একবার টোন কন্ট্রোল দিয়ে আপনি ডাইরেক্টও চালাতে পারেন। এইবারে তার মানে আপনাকে আমি যেভাবে বলেছি সেই সাপ্লাই গুলো চেক আপ করতে হবে। আশা করি এই লাইট যখন জ্বলছে না, কিছু না জ্বলছে, যখন কিছু না কিছু সাপ্লাই এখানে আছেই আছে 100%। বাকিগুলো আপনার এই ডিসপ্লে, তার মানে কি এই ডিসপ্লে আসছে না মানে কি ডিসপ্লে খারাপ? মোটেও না, সাধারণত হয়ই না খারাপ এসব ডিসপ্লে। এই এফএনডি ডিসপ্লে কে কে চালাচ্ছে, সেই জায়গায় আপনাদেরকে যেতে হবে। নিশ্চয়ই শিফট রেজিস্টার্ড কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কেউ না কেউ এর জন্য আছে, এগুলোকে আপনাকে জানতেই হবে, পুরো সার্কিট না খুলে আমি বলে দিচ্ছি, কেউ না কেউ আছে যে শিফট রেজিস্টার্ড করবে, সেইখানে পৌঁছতে হবে, তার সাপ্লাই আছে কিনা দেখতে হবে। সেই আইসি 40 সিরিজের 4011 বা 4001, 4005 1, 4005 2, এইসব আইসি থাকতে পারে। তো সেইখানে অবধি যেতে হবে, কি আছে এই বোর্ডটা খুললে নিচে একটা বোর্ড আছে, মাদার বোর্ড, সেইখানেই আপনারা পেয়ে যাবেন এর কানেকশন গুলো, সেখানে যেতে হবে, সেখানে কিছু না কিছু আপনারা দেখতেই পাবেন। এতগুলো পোর্শন চেক করার পরে প্রচন্ড ধৈর্য নিয়ে টাইম নিয়ে এই সেটটাই সারাতে আপনার হয়তো একদিন লেগে গেল। এবার ভাবছেন যে দীপঙ্করদা ফোন ধরে না, কি এমন ব্যাপার রাত 8টা থেকে 9টা? আরে ভাই, যারা ভাবছো না তারা তো মানে কি বলবো, তলানো জিনিস, তলানো জিনিস তলিয়ে থাকবে, জীবনে উন্নতি হওয়া তো দূরের কথা। একটা লোক কি কাজ করতে পারে এবং কতক্ষণ টাইম দিতে পারে একটা সেটের পেছনে, যে তাকে হইয়েই ছাড়বে, সেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা, যে কত ধৈর্য লাগে। ম্যাক্সিমাম লোক এই সেটটাকে বলবে যে হবে না, ছেড়ে দিন, ফেলে দিন। আমি সেটা বলতে পারি না, সেটাই হচ্ছে আমার দোষ, তাই জন্যই আমার কাছে টাইম নেই, আর আমার কাজের অভাবও নেই।
এই লোকে অর্ডার দিচ্ছে যে হ্যাঁ এক্ষুনি টাকা পাঠান, এই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া চলছে এই অ্যাম্পলিফায়ার। আমি কাউকে এরকম বলি না, আমি প্রত্যেককে বলি আসুন আগে দেখুন, আপনার যদি মনে হয় যে এই অ্যাম্পলিফায়ার আপনার উপযুক্ত, ভালো করে শুনুন, আপনার পছন্দ মতো গান শুনুন, তারপরে অর্ডার দেওয়ার কথা হবে। সেই জন্যই আমি বলি যে আপনারা কোনোদিন কোনো সময় দাম জানতে চাইবে না, কারণ টোটালি কাস্টমাইজ সেট তৈরি হয় এখানে। 30 দিনে 30টা অর্ডার হয় এখানে। যা গিয়ে আজকে এই কথাগুলো আমাকে বলতে বাধ্য হলাম অনেকের ভুল ধারণা কাটাবার জন্য। তো এটা শিওর রেডি হয়ে যাবে, এবং আমি এর সেকেন্ড ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না, তবে এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেইভাবে দেখবেন। অনেক সময় এই ট্রান্সফর্মারটা বাড়ানো হয়ে থাকে, এই ট্রান্সফর্মারটা তখন ওয়াইন্ডিং করতে হবে আপনাকে সেম ভোল্টেজে। এইটা হচ্ছে 0-16 একটা ভোল্টেজের আউটপুট ট্রান্সফর্মার, ঠিক আছে। এই ট্রান্সফর্মার অনেক সময় খারাপ থাকে, এটা খুব কম খারাপ হয়, কারণ এই সেটগুলো আমি অনেক সাজিয়েছি। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই ট্রান্সফর্মারটা অনেক সময় খারাপ দেখেছি, আমি পেয়েছি আর কি। তো আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা এগোন, শিওর এখানে ডিসপ্লে আসবে, সমস্ত কিছু আসবে, এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজ করবে এবং চালুও হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর যেটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আশা করে থাকুন নেক্সট ভিডিওর জন্য আপনাদের কাছে কিছু মানে শেখানোর জন্য একটা ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আমি সামান্য মাত্র আপনাদের শেখাবার, আমিও নিজে শিখছি, আর আমি যেটা শিখে নিয়েছি সেটা আপনাদের শেখাবার চেষ্টা করছি। পুরো ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবে। জয় হিন্দ, জয় ভারত।